গঙ্গা ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ছাত্র ও গণ আন্দোলন। ব্যাপক বিক্ষোভ মানিকচক ব্লক অফিসের সামনে। সোমবার ভূতনির বিভিন্ন এলাকা পরিক্রমা করার পর ছাত্র যুবদের একটি মিছিল ভূতনি ব্রিজ থেকে মানিকচক ব্লক অফিসের সামনে এসে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। উল্লেখ্য, গঙ্গা ও ফুলহার নদীর ভাঙনে জেরবার ভূতনিচর। লাগাতার 2 বছরের বন্যায় প্লাবিত হয়েছে ভূতনিচরের 3টি অঞ্চলে লক্ষাধিক মানুষ। স্থায়ীভাবে নদী ভাঙন রোধ এবং বাঁধ নির্মাণ করে ভূতনিকে বাঁচানোর দাবিতে এই আন্দোলন শুরু করেছে ভূতনির ছাত্র যুবরা। বেশ কয়েকদিন ধরে ভূতনি চরের বিভিন্ন জায়গায় আন্দোলন এবং পদযাত্রা করে ছাত্র ও যুবকেরা। সোমবার তারই অঙ্গ হিসাবে মানিকচক ব্লক অফিসের সামনে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে ভাঙন রোধের স্থায়ী সমাধানের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখান। আন্দোলনে সামিল হন তারা। দীর্ঘক্ষণ আন্দোলন চলার পর অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দ্রুত সরকার ভূতনির এই সমস্যার সুরাহা না করলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র যুবরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে, কেননা গঙ্গা হচ্ছে জাতীয় নদী। এই জন্য আমরা রাখছি কেন্দ্র সরকারের কাছে আমাদের দাবি। এবার রাজ্য সরকার রাখছি, যেহেতু আমরা ওখান থেকে সাংসদ গঠন করি, এবার আমরা ওখান থেকে লোকসভা গঠন করি, আমরা সমস্ত কিছু গঠন করি। তা সত্ত্বেও আমাদের ভূতনিকে এতটা অবহেলা কেন করছে? কিছুদিন আগে আমরা দেখলাম উত্তরবঙ্গে বৃষ্টি হলো বা বন্যা হলো, তো ওখান থেকে আমাদের উত্তর মালদার সাংসদ ও দক্ষিণ মানে আমাদের উত্তরবঙ্গে গিয়ে মানে ও পরিচালনা করছে। বাট ও আমাদের দক্ষিণ ব্লকের ও কিন্তু সাংসদ, বাট ও ওখানে আসেনি, দেখা করতে আসেনি। ও একজন সাংসদ হয়ে কেন আসেনি? আর আমাদের খাস করে দক্ষিণ মালদার জন্য বলছি যে আমাদের সাংসদ এখন কেন আমাদের কাছে যাচ্ছে না? আমরা কি ভূতির মানুষ এতটা জঘন্য এরা মনে করে আমাদের কোনো নেই, মূল্য নেই? আমাদেরকে মারা গেলে মাত্র 70 জন মারা গেছে এই 2 বছরে। 70 জনকে 2 লাখ টাকা করে দেওয়া হয়েছে। ওখানে গিয়ে আমাদের কী করলো? আমাদের চিফ মিনিস্টার কী করলো? 5 লাখ টাকা করে 2 লাখ টাকা চাকরি করে দিল। এগুলো আমাদের আমরা কি ভূতির মানুষ মানে নেই, জঘন্য নেই কি? আচ্ছা, বলছি যে এখানে আমরা শুধুমাত্র ছাত্র ও আমাদের জনসাধারণ, কোনো রাজনৈতিক ব্যাপার নেই। আমরা শুধু অরাজনৈতিক নেই। কতক্ষণ চালিয়ে যাবে তোমরা? যতক্ষণ আমাদের দাবি পূরণ হবে, যতক্ষণ আমাদের সাংসদ, এমএলএ, এমপি আমাদের এখানে উপস্থিত হবে, ডিএম সবাই আমাদের এখানে এসে দাবি শুনতে হবে, আমাদের লিখিত দিতে হবে। আমরা অন ক্যামেরা আমাদের লিখিত নিব, তারপর আমরা এখান থেকে উঠবো। তোমার নামটা বলো। বাকি পালাম। আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের গঙ্গা ভাঙন চলছে আমাদের ভূতনি দ্বীপে, এবং সরকার কোনো স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করছে না। বস্তার বাঁধ যেমন তেমন করে নির্মাণ করছে, সেদিক থেকে গঙ্গা একে একে ভূতনিকে তলিয়ে দিচ্ছে। অনেক লোক মারা যাচ্ছে, সেখানে অনেক গবাদি পশু বেশি চলে যাচ্ছে, গাছপালা সব কিছু ধ্বংস হচ্ছে, পরিবেশের ধ্বংস হচ্ছে। আর ভূতনির যে বাইরের যে সরকার আছে, এমপি, এমএলএ, বড় সিএম, পিএম, কেউ ভূতনির কোনো খোঁজ নিয়ে দেখছে না। তারা একবারও বন্যায় 3 মাসের বন্যা ভূতনিতে কেউ পা রাখতে আসলো না। আর ওই জন্য আমরা আমাদের দাবি জানাতে এসেছি, এখানে ভূতনির জন্য স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। একটা প্রতিশ্রুতি লিখিত দিয়ে দিতে হবে আমাদেরকে যে একটা স্থায়ী বাঁধ নির্মাণ হবে, তাহলে আমরা এখান থেকে কংক্রিট বাঁধ নির্মাণ চাই আমরা। আমাদের দাবি রাজ্য সরকার, কেন্দ্র সরকারের জন্য আমাদের গঙ্গা। তোমার নামটা বলো। আমার নাম ইমদাদুল হক।